You are welcome to my channel Grammar School 26. যারা ইংরেজি বাক্য মুখস্থ নয়, ইংরেজি বাক্য তৈরি করতে চাই, তাদের জন্য এই ভিডিও। এই ভিডিও দেখলে তোমরা সবাই ইংরেজি মুখস্থ করতে হবে না, ইংরেজি নিজেরাই বানিয়ে বানিয়ে বলতে পারবা। কারণ আমি একেবারে শুরু থেকে সব কিছু ভেঙে ভেঙে শেখাচ্ছি, যাতে তোমরা ইংরেজি শিখতে পারো। লেটস স্টার্ট। এই বাক্যগুলির তোমরা প্রথমে নিজেরা ইংরেজি করার চেষ্টা করো, তারপরে আমারটার সাথে মিলিয়ে নেবা। আমরা কোরআন পড়ি, ইংরেজি হবে উই রিড দ্য হলি কোরআন। তুমি বেশি কথা বলো, ইউ টক মাস। তারা মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। বালকেরা পুকুরে সাঁতার কাটে, বয়েজ সুইম ইন দ্য পন্ড। বালিকাগুলি মঞ্চে গান গায়, গার্লস সিং অন দ্য স্টেজ। এবার আরও কিছু বাক্য দেখো। সে কবিতা লিখে, হি অর শি রাইটস এ পোয়েম। মামুন টেলিভিশন দেখে, মামুন ওয়াচেস টেলিভিশন। সাবিনা প্রতিদিন স্কুলে যায়, সাবিনা গোজ টু স্কুল এভরিডে। বর্ষাকালে বৃষ্টি হয়, ইট রেইনস ইন রেইনি সিজন। ভালো করে লক্ষ্য করো, এই বাক্যগুলির ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়নি, কিন্তু এই বাক্যগুলির ভার্বের সাথে দেখো এস ইয়েস যুক্ত করা হয়েছে। কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি শি ইট যে কোনো নাম হলে তার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখানে নিয়মটা লেখা আছে, তোমরা এটা ভালো করে পড়ে নেবা। এবার আমরা এই বাক্যগুলির নেগেটিভ করা শিখব। কারণ আমরা শুধু অ্যাফার্মেটিভে কথা বলি না, আমরা নেগেটিভে কথা বলি, ইন্টারোগেটিভে কথা বলি। কাজে আমাদের সব রকম বাক্য শিখতে হবে। আমরা কোরআন পড়ি না, আগের বাক্যটা ছিল আমরা কোরআন পড়ি, এখানে আমরা কোরআন পড়ি না। ইংরেজি হবে উই ডোন্ট বা উই ডু নট রিড দ্য হলি কোরআন। এখানে আমি সংক্ষিপ্ত ব্যবহার করেছি, তোমরা ডু নট ব্যবহার করলেও হবে। তুমি বেশি কথা বলো না, ইউ ডোন্ট টক মাস। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল। বালকেরা পুকুরে সাঁতার কাটে না, বয়েজ ডোন্ট সুইম ইন দ্য পন্ড। বালিকাগুলি মঞ্চে গান গায় না, গার্লস ডোন্ট সিং অন দ্য স্টেজ। এবার এইগুলো দেখো। সে কবিতা লেখে না, হি অর শি ডাজন্ট রাইট এ পোয়েম। মামুন টেলিভিশন দেখে না, মামুন ডাজন্ট ওয়াচ টেলিভিশন। সাবিনা প্রতিদিন স্কুলে যায় না, সাবিনা ডাজন্ট গো টু স্কুল এভরিডে। বর্ষাকালে বৃষ্টি হয় না, ইট ডাজন্ট রেইন ইন রেইনি সিজন। লক্ষ্য করেছে অবশ্যই, দেখো এইখানে শুধু ডন্ট হয়েছে, আর এখানে ডাজন্ট বা ডাজ নট হবে। কারণ এই বাক্যগুলির সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজন্ট হবে অথবা ডাজ নট হবে। আরও লক্ষ্য করো, অ্যাফার্মেটিভে দেখো এই বাক্যগুলিতে ভার্বের সাথে এস বা ইয়েস ছিল, কিন্তু যখন আমরা ডাজ নট ব্যবহার করব বা ডাজন্ট ব্যবহার করব, তখন মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। এর নিয়মটা হলো এটা, তোমরা পড়ে নেবা। এবার আমরা দেখব এই বাক্যগুলিতে এবার ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে। আমরা কি কোরআন পড়ি, ডু উই রিড দ্য হলি কোরআন। তুমি কি বেশি কথা বলো, ডু টক মাস। তারা কি মাঠে ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। বালকেরা কি পুকুরে সাঁতার কাটে, ডু দ্য বয়েজ সুইম ইন দ্য পন্ড। বালিকাগুলি কি মঞ্চে গান গায়, ডু দ্য গার্লস সিং অন দ্য স্টেজ। সে কি কবিতা লেখে, ডাজ হি অর শি রাইট এ পোয়েম। মামুন কি টেলিভিশন দেখে, ডাজ মামুন ওয়াচ টেলিভিশন। সাবিনা কি প্রতিদিন স্কুলে যায়, ডাজ সাবিনা গো টু স্কুল এভরিডে। বর্ষাকালে কি বৃষ্টি হয়, ডাজ ইট রেইন ইন রেইনি সিজন। এখানে দেখো ইন্টারোগেটিভ করার সময় এই বাক্যগুলির পূর্বে শুধু ডু বসিয়েছি, আর এইগুলির পূর্বে ডাজ বসেছে। কারণ থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তখন ডাজ ব্যবহার করতে হয়, এবং আবারও বলছি তখন মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। নিয়মটা এগুলি। এবার আমরা টু বি ভার্ব অর্থাৎ এম ইজ আর যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখব। আমি শিক্ষক, ইংরেজি হবে আই এম এ টিচার। সে গায়িকা, শি ইজ এ সিঙ্গার। তুমি উকিল, ইউ আর এ লয়ার। তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স। এখানে প্লেয়ার্স হবে কারণ অনেকগুলো খেলোয়াড় আছে তাই। এবার দেখো সাবজেক্ট যদি আই হয় তার সাথে এম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি শি ইট বা যে কোনো সিঙ্গুলার নাম হলে তার সাথে
ইজ বসবে, এছাড়া সবার সাথে আর বসে। এবার আমরা এই বাক্যগুলির নেগেটিভ করব। আমি শিক্ষক না, আই এম নট এ টিচার। সে গায়িকা না, শি ইজ নট এ সিঙ্গার। তুমি উকিল না, ইউ আর নট এ লয়ার। তারা খেলোয়াড় না, দে আর নট প্লেয়ার্স। এগুলিকেও আমরা কন্ট্রাক্টেড ফর্মে করতে পারতাম। তখন হবে আই আরন্ট এ টিচার, শি ইজ অন্ট এ সিঙ্গার, ইউ আরন্ট এ লয়ার, এরকম। তাহলে দেখো, অ্যাম ইজ আর বা বিভার্ব যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় শুধু তাদের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা ইন্টারগেটিভ দেখব। আমি কি শিক্ষক? অ্যাম আই এ টিচার? সে কি গায়িকা? ইজ শি এ সিঙ্গার? তুমি কি উকিল? আর ইউ লয়ার? তারা কি খেলোয়াড়? আর দে প্লেয়ার্স? এরকম। দেখো, শুধু আমরা অ্যাম, ইজ, আর এই ভার্বগুলিকে সাবজেক্টের পূর্বে বসিয়েছি, আর বাক্যগুলি ইন্টারগেটিভ হয়ে গেছে। তাহলে মোদ্দা কথা হলো, টু বি ভার্ব যুক্ত অর্থাৎ অ্যাম, ইজ, আর যুক্ত ভার্বকে নেগেটিভ করার সময় অ্যাম, ইজ, আর এর পরে নট বসাবো, আর ইন্টারগেটিভ করার সময় তাদেরকে সাবজেক্টের আগে বসাবো। তাহলে আমাদের বাক্যগুলি নেগেটিভ এবং ইন্টারগেটিভ হয়ে যাবে। এটা রুল এখানে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নেবা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।